হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের রেসিপিটির জন্য প্রথমেই আমার লাগবে চিড়া। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেই প্যানে দিয়ে দিচ্ছি চিড়া। কিভাবে পারফেক্টভাবে চিড়ার মোয়া বা নাড়ু তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 কাপ পরিমাণ চিড়া নিয়েছি আর আমি চিড়াগুলোকে 2 বারে ভাজবো। চিড়াটা অবশ্যই অল্প আছে সময় নিয়ে মচমচে হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে। চুলার আঁচটা বেশি হলে চিড়ায় পোড়া লেগে যেতে পারে। পোড়া লেগে গেলে মোয়া বা নাড়ুটা খেতে একদম ভালো লাগবে না। আমার চিড়াটা ভাজতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। চিড়া মচমচে ভাজা হয়ে গেছে। এবার প্যান থেকে আলগা করে নেব। এবার বাকি যে চিড়াগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব। একই প্রসেসে সবগুলো চিড়া ভেজে নেব। এবার একটি পাত্রে আমি 1 কাপ গুড় দিয়ে দিলাম। এবং 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এই পানিতে গুড়টাকে গলিয়ে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এবার আমি এই গুড় দিয়ে এক তারের শিরা বানিয়ে নেব। গুড়টা ফুটে উঠেছে। এক তারের শিরা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। খুন্তি থেকে একটু গুড় আঙ্গুলে ঘষে নেবেন। এবার 2 আঙ্গুল দিয়ে এইভাবে করলে যখন এইভাবে এক তার দেখা যাবে তখন বুঝবেন আপনার এক তারের শিরাটা হয়ে গেছে। শিরাটা হয়ে গেছে। এখন আমি যে চিড়াগুলো ভেজে রেখেছিলাম সেই চিড়াগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে গুড়ের শিরার সাথে মিশিয়ে নেব। গুড়ের শিরার সাথে চিড়াগুলো নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে ভালোভাবে মিশে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। আমার চিড়াগুলো মোয়া বা নাড়ুর জন্য তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এই পানিটাতে হাতটা ভিজিয়ে নেব। পানি লাগালে মোয়াটা বানাতে সুবিধা হয়। একইভাবে আমি সবগুলো মোয়া বানিয়ে নেব। মনে রাখতে হবে চিড়ার মোয়া একেবারে ঠান্ডা হয়ে গেলে বানানো যাবে না। একটু গরম থাকা অবস্থায় বানাতে হবে। আর বেশি গরম থাকা অবস্থায় বানালে হাতটা পুড়ে যাবে। এই বিষয়টা খেয়াল রেখে মোয়াগুলো তৈরি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে চলে আসে। আমার সবগুলো মোয়া তৈরি হয়ে গেছে। দেখলেন তো খুব সহজেই এই মোয়াগুলো তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।